দেখো, আল্লাহ কত সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান আমাকে দান করছে। তোমাকে ছাড়া সবকিছুই শূন্য মনে হচ্ছিল, তবে অনেক কষ্টের পর মনে হচ্ছে সুখের দেখা পাচ্ছি। চিন্তা করো না, আমার কেউ কোনো কিছু করে পাবি না। আমাকে রে ঘরে আল্লাহর রহমত চলে যাচ্ছে। এই দিনের আশায় দীর্ঘদিন ছিলাম, কিন্তু কি দুর্ভাগ্য, আমার জেলের মধ্যে থেকে সব সংবাদ শোনা লাগলো। বাবা শামসু, কি যে দুশ্চিন্তায় ছিলাম, ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো। আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, আর কোনোদিন কারো খারাপ চাইনি। ইনশাল্লাহ আমারও কেউ কোনো ক্ষতি করতে পারবি না। যারা সাধারণ মানুষজনের পাশে থাকে, মানুষকে সহযোগিতা করে, আল্লাহ তার পাশে থাকে এবং আল্লাহ তাকে ভালোবাসে। এটি আমার ভাল লাগিচ্ছে না, আমাকে বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা করছি, দেখি কি কয়। আপনারা বাচ্চা আর বাচ্চার মাকে আজকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর কোনো সমস্যা নাই তো নাকি? বাচ্চা অনেক হেলদি আছে আর সুস্থ আছে। আর আমাদের একটা নার্স সবসময় আপনাদের বাসায় থাকবে। যেহেতু আমাদের এমপি সাহেবের স্ত্রীর বাচ্চা, সেহেতু একটু বাড়তি নজর তো দোয়াই লাগবে। জি না ডাক্তার সাহেব, শামসু এটা কখনো সমর্থন করবি না। ওই সবার জন্য একই চিন্তা করে আর শরীর একই পাল্লাই মাপে, ওর কাছে কোনো ভেদাভেদ নাই। সেটা আমি জানি। শামসু সাহেবের মতো লোক যদি সারা দেশে থাকতো, তাহলে দেশটা আজকে সোনার বাংলাদেশ হয়ে যেত। এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে শামসু অনেকবার দাঁড়াছে। সোনার বাংলাদেশ গড়বে গেলে খালি শামসুর একলা না, সগলিরে আগে আসা লাগবে। একটা কথা মনে রাখবেন, ঐক্যবদ্ধ জাতি কেউ হারাতে পারে না। তাহলে ডাক্তার সাহেব, আপনি রিলিজ দেওয়ার ব্যবস্থা করেন, আমরা বাচ্চার মাক নিয়ে যাই। একটু আনা ওয়েট করেন, দিচ্ছি। ক্যারেটেরা ডাক্তারের সাথে কি কোনো কথা হচ্ছে? গুরু কথা কছে, ভাবিক মনে আজকে রিলিজ দিবি। ডাক্তার করছে মা ও মেয়ে দুজনে সুস্থ আছে, বাসায় গেলে কোনো প্রবলেম হবে না। ও আচ্ছা, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি নিয়ে চল, শরীরটা খুব ক্লান্ত, ভালো লাগতেছে না। কাল বাইরে হওয়ার পর থেকে দৌড়ের উপরে আছি, এখন পর্যন্ত বিজনেস যাওয়ার পাইনি। বাড়ির যাবেন কেমনে? বাইরে তো সাংবাদিকরা এসে ভিড় জমাচ্ছে, ওর সাথে তো কিছু কথা কওয়া লাগবে। শোনেন, আমি যেটা মনে করি, কাউকে টার্গেট করে কিছু করার দরকার নাই, এটা মনে ভালো হবে। কোনটি কি কথা কোয়া লাগবে সেটা আমি ভালো করে জানি, এ বিষয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না। আমি বাইরে যাই সাংবাদিকের সাথে কথা করছি, তুই দিকের কাজ বাজ যা আছে সব সারেলি। আচ্ছা ওস্তাদ, করতেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন সরাসরি কথা বলবো বগুড়া ৭ আসনের এমপি মাননীয় সংসদ সদস্য কোবা শামসু ভাইয়ের সাথে। আপনারা সবাই অবগত আছেন যে তিনি ভোটের আগে গুম হয়ে গেছিল, সেই বিষয়ে কথা বলবো তার সাথে। এত কিছু ঘটে যাওয়ার পরেও তিনি যে এমপি হয়েছে তার পিছনের মূল উদ্দেশ্য আমরা এখন উন্মোচন করব। সেই জন্য সরাসরি চলে যাচ্ছি মাননীয় সংসদ সদস্য কোবা শামসুর কাছে। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আপনারা হয়তো অনেকক্ষণ লাগাতে আমার জন্য ওয়েট করতেছেন, আমি অবশ্য খুব টায়ার্ড, তো বসে থেকে কথা কই, এটাই মনে হয় ভালো হবে। আচ্ছা, বসে থেকেই কথা বলি। আমরা শুনছিলাম আপনাকে গুম করা হয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? সাধারণ জনগণ আপনার এই বিষয়ে কোনোভাবে মেনে নিতে পারেনি, সেই জন্য অনেক আন্দোলন বিক্ষোভ করছে। শোনেন, আইন কিন্তু তার গতিতেই চলে, আইন কিন্তু কারো ঊর্ধ্বে না। একটা মিথ্যা মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে উদ্দেশ্য ছিল নির্বাচনটা বানচাল করা। যদি ভোটের আগে আমাকে তুলে নিয়ে যেতে পারে তাহলে ওকে জয় নিশ্চিত, এই চিন্তা করে আমাকে গুম করা হয়েছিল। কিন্তু সত্যর জয় একদিন হবে, মিথ্যা কখনো চাপা থাকে না। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? কে বা কারা আপনাকে কিডন্যাপ করলো? মূলত এটা কিডন্যাপ না, এটা একটা ষড়যন্ত্র। তারা আমাকে সম্মানের সহিত রাখছিল, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিল, কিন্তু ষড়যন্ত্র করে সত্যকে কখনো ঢেকে রাখা যাবে না। আল্লাহ রহমতে আর জনগণের ভালোবাসায় আমাকে ফিরে এনেছে। আমি চাই হিংসা বিদ্বেষ ভুলে সবাই আমরা দেশের উন্নয়ন করব আর দেশের উন্নয়নের কথা ভাববো। প্রবাদে একটা কথা আছে না, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস। বর্তমানে আপনি মাননীয় সংসদ সদস্য ৭ আসনের এমপি। শাহজাহানপুর গাবতলী আসন নিয়ে আপনার পরিকল্পনা কি? পরিকল্পনার কথা আগেই বলছি, নতুন করে কিছু আর বলার নাই। আমার সংসদ সদস্যর মেয়াদ হচ্ছে 1 বছর, তাই আমি 1 বছরের উন্নয়নের কথা এত কম না, কিন্তু যা যা অর্ডার দিছি তা তা করার চেষ্টা করব। নিজ উদ্যোগে অনেক উন্নয়ন করছি প্রত্যেকটা এলাকায়। আমি যদি সংসদ সদস্য না হতাম তবুও এলাকার উন্নয়নের কাজ করতাম, কারণ আমার ইচ্ছাটা ক্ষমতা না, আমার মূল ইচ্ছাটা হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের সেবা করা। আমি পূর্বে দেখছি এলাকার প্রত্যেকটা ব্যাপারে এমপির হস্তক্ষেপ ছিল, যা আমার জন্য অনেক ক্ষতিকর। আমি জনগণের সেবক হতে চাই। আমি স্বপ্ন দেখি একটি নতুন দিনের, সেখানে শিক্ষা, নিরাপদ, আধুনিক জীবনের প্রসার ঘটবে।
আর আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, কারণ আমি শামসু কোবা শামসু, আমি যা বলি তা করি। এমন শুভ দিনে আপনার আর একটা সুসংবাদ শুনলাম, আপনি নাকি কন্যা সন্তানের বাবা হয়েছেন। আপনি এমপি হওয়ার সাথে সাথে আপনি বাবাও হলেন, এই বিষয়ে আপনার অনুভূতি কি? আসলে বাপের যে অনুভূতি এটা বলে বোঝানো সম্ভব না, যে বাবা হবে তাই বুঝতে পারবে। কন্যা সন্তান আমার খুব পছন্দ, আর আল্লাহ আমার মনের আশাটাই পূর্ণ করছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং দীর্ঘায়ু হয়। আর আগামীকাল সকাল 10টায় আমার প্রেস কনফারেন্স থাকবে, আপনারা সকলেই সেখানে উপস্থিত হবেন। আমরা অবশ্যই থাকবো, আর আপনার জন্য শুভকামনা রইল। তো ভাই থাকেন তাহলে, আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে, পরে আবার কথা হবিনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে রাত 8টায়। এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা আমাদের চ্যানেল ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন। এই শালা গ্রামে চলে আসলো, এত কিছু করেও শালা আটকারা পারলাম না রে। মাথা তো খালি পো করে ঘুরতেছে, এঙ্গে করে চলতে থাকলে এলাকার তো টেকাই মুশকিল হয়ে যাবে। জিঙ্কে করে হোক দলের একটা শক্ত অবস্থানে যাওয়াই লাগবে। একবার যদি যাওয়ার পারি তাহলে আর আমাকে ঠেকাই কেটে, তা না হলে শামসুর জ্বালায় একবারে পাগল হয়ে যাওয়া লাগবে। না, ইঙ্গে করে বাড়িতে বসে থাকলে হবে না, ঢাকা বিলে যাওয়া লাগবে। সামনে জেলা কমিটি দিবি, জিঙ্কা করে হোক সভাপতির পদটা নয় লাগবে। কিরে তোতা, এত ঢাকা ঢাকা করুচ্ছ কে? এলাকা থেকে পোলাবো নাকি? পলাই না কি করি সেটা তুই কয়া লাগবি কে? তুই কি জন্য তুই সেই কথা আগে ক। শোন, যদি পলানেরই হলো নি তাহলে ভোটের পরের দিনই পলাইলাম নি। এই তোতা উড়ে আসা জুড়ে বসে নাই যে পলান দিবি। নির্বাচনে জয় পরাজয় হবি ওটা মানে নেই মারে নামছিলাম। হারা গেছি বলে যে সবকিছুই হারাছি তা কিন্তু না, সেই কথা মাথায় রাখিস। ও আচ্ছা, তোর যে বুকের পাটা আছে সেটা আমি আগের থেকে জানিছিলাম। তে শোন, যে জন্য আসছি তোর সেলার ডন কুটে 2 দিন হলে দেখিচ্ছি না। অনেক কি দরকার, যা দরকার সেটা হামাক কয়। এমনি কিন্তু মন মেজাজ খারাপ আছে। ডনের হিসাব কি তোর সাথে মিলালে হবে? তুই এত জ্বলে আছু কে? তুই না ঠান্ডা হ। ফটিক আর গোল্লার এত বড় সাহস, ডনেক ধরে চুল মুছ কেটে দিছে। হাঁটুর বয়সী চেংরা ব্যাংরা আমার নামে উল্টা পাল্টা কথা কয়। একবার খালি সামনাসামনি দেখা হোক, এমন তোর মারমু বাপের নাম পর্যন্ত ভুলে দেবো। কিরে শালা ডনেক মারছে, এটা একটা কাম করছে, তাহলে আমি মারমু কখন ডনে? থাক, মারামারির কথা আর চিন্তা করিস না। তুই আমার বন্ধু লোক, তুই বেশি লড়িস না, বাইরের অবস্থা কিন্তু খারাপ। কোনো কথা হবি না, আমি অলরেডি সবিকে থ্রেট দিছি। ফটিকে যেটি পামো সেটাই মার হবি। ডনের গায়ে হাত দেওয়া, এবার বুঝে দেবো কত ধানে কত চাল। ধরবে সবিক তো তোকে আগে থেকে দেখের না, ও কি মারে তো উচিত, যা ওক ধের মারে গা। মাঝখানে যে গরম চুদালো সবিক তুললো, ওই তো তুই ভোটও করেনি। সব প্রতিশোধ গুনে গুনে নমো, খালি সময়ের অপেক্ষা মাত্র। ভোটের মধ্যে আমার সাথে কেটে কি করছে সবই এই মাথাত গাঁথা আছে। আচ্ছা দেখে কি করলে ভালো হয়। থাক, চলে গেলাম। তোর সাথে ফাওয়া পেছাল পারে আমার কোনো লাভ নাই। ঘটনা বুঝলাম না, মমিন আলীই বা কৃষক আবার গেলই বা কৃষক, এর মধ্যে কোনো রহস্য আছে। শামসু এলাকাতে এলো, মমিনও ফিরলো, যে মানুষের ভোটের মধ্যে আটকে থুছিলাম তার কোনো রিয়াকশনই পেলাম না। না, এই সময় আর এলাকাত না থেকে ঢাকা বিলে যাই, কামের কামও হবে নি, কয়েকদিন গা ঢাকা দিয়েও থাকা যাবে নি। দেখি লিডারের একটা ফোন দিই তো, যাবার কয় নাকি। কেরে আয়নাল, তুই বলে হামাক খুঁজুচ্ছু আর মানুষে কয়ে বেড়াচ্ছু যে আমি ডনের থেকে অনেক টাকা পাই। টাকা তো পাই, চাষি আর ফুটছে। ছোট একটা দোকান, 12,500 টাকা তোর কাছে বাকি আছে। কেন আমার মাল তোলা লাগবে না? সামনে রোজা, তুলমু ইফতার, টাকা নাই কাছে, মাথা খালি বোয়া বকে ঘুরিচ্ছে। যেভাবে করছু মনে হয় 12,000 টাকা না 12 লাখ টাকা পাস। মন মেজাজ কিন্তু খুবই খারাপ, কথা কথা ভালো লাগছে না। তুই যে টাকাটা পাস দিতে কিন্তু অনেক দেরি হবে। তুই এই টাকা আসা বাদ দিয়ে কি করবো না করবো করেগা। মনে হচ্ছে সুদের লাভের টাকা যাচ্ছে তুই যেভাবে করছু। আমি এত কিছু বুঝি না, টাকা যদি না দিস তাহলে আমি একটা সালিশ ডাকবো। খালি লোনের মধ্যে দিবার জানিস, টাকা দিয়ে পারিস না, বাকি পালে মনে হয় দোকানে খেয়ে ফেল দেবো। এ মুখ সামলে কথা কয়, কার সামনে কথা কয় তোর হিসাব আছে? বেশি কথা বলে কিন্তু লাখ মুখ ঘুষি দেওয়া সমান করে দেবো। এমনি কিন্তু সকাল থেকে মন মেজাজ খারাপ আছে। তুই মারবো আর আমি বসে থাকবো, তোর উপর কিন্তু আমার অনেক রাগ উঠে আছে। কোথায় কোথায় তুই এত মারার হুমকি দিস, দেখি তুই কত বড় মার দিস, মার তো। তোর ভাগ্যে আছে খারাপ কিছু লেখা আছে রে, এই ডনের রাগ সম্পর্কে তোর কোনো ধারণা নাই। এ আচ্ছি তো, দেখি তুই কি করে বয়স করতো। হাই রে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললো। দাঁড়া, আজকে তো কি মারডাই না দেই, শালা এমন মার দেবো তোর বাবার নাম ভুলে দেবো। এমন বাজারে ডল মেরে ফেলছিল রে, কে কুটিয়ে ধরে, আয় রে ভাই, আয় হায় রে, ডল মেরে ফেলছিল। যতই চিল্লাচিল্লি করিস তোর আজকে এদিকেও বাঁচাবার আসবি না, তোর আছে খবর আছে।
গুলিস্তানের মোড়ে বসা বন্ধু বেসে পান, ক্যাসেট বাজাইয়া শোনে মমতাজের গান। কিরে মনে খুব আনন্দ ফুর্তি লাগছে, গান করছো দেখেছি, ঘটনা কি? আনন্দ লাগবে না, পুরা গ্রামের লোকজন অনেক দিকে সিসি করিচ্ছে আর করছে কিরে সুসে গুটি চুরি করবার যা ধরা খাসো। এখন মনে হচ্ছে খুব একটা ভালো কাম করছি, শালাকে একটা উচিত শিক্ষা দিছি। তার মধ্যে শুনলাম শামসু ভাই নাকি গ্রামে যাচ্ছে, আনন্দ করবো না তো কি করবো? হবে, সেজন্য তো ঘরটা সব ক্লিন করছি। ভাই যদি এসে দেখে ঘরে এলোমেলো আছে তাহলে তো সেই গেল পারল নি। বুঝিস না, এখন কেন্দ্রের থেকে বড় বড় লিডার আসবি, সাংবাদিকরা আসবি, এসে যদি দেখে একটা এমপি মানুষের ঘর ইনকা তাহলে তো একটা নাম খারাপ হয়ে যাবি। তে শোন, আমি তো একটা চিন্তার মধ্যে আছি, মনে হচ্ছে আমাদের উপরে একটা বড় বিপদ আসবে। কি বিপদ রে? তোটা যদি আমাদের বিষয়গুলো সবিক সাথে কয়া দেয়, আমাদের উপর দিয়ে গেলে এটা ঝড় যাবে পারে। ধরবে, এত টেনশন করিস কৃষক, তোর চাচা তো আমাগরের লোক, দেখবো যে মনে মনে আরো খুশি হচ্ছে। তাও তুই একটু দেখাশোনা চলিস, আমার উপর তো আর অ্যাটাক করার সাহস নাই, পরে দেখবো তোক ধরছে। ওই আমার কাছে আসলে কোলে পারবি, ওই সুদির বেড়া এক ঘুতাতে নাক ফাটেল দিমু। তারপরেও আমি বাড়ির থেকে খুব একটা বাড়াই না, তুই খালি যখন ফোন করে ডাকিস তখনই আসি। হ সেটাই ভালো, কয়েকদিনের মধ্যে মেশিন আসিচ্ছে, কয়েকদিন একটু সেপে থাক, মেশিন আসার পর ওপেনে ঘরমু। কেউ কোনো কথা কোয়ার আগে তার গজ গুলি জ্বালা দেবো। তাহলে দুটো আনবার কোষ, এটা তোর কাছ থাকবি, এটা আমার কাছ থাকবি। তখন দেখবো এলাকার মধ্যে আমাদের উপর দিয়ে কেউ কথা কর সাহস পাবি না, আমরা এলাকার ডন। তে আমরাই তো বস, কোনো মায়ের বেটা আছে যে হামাগুর উপর দিয়ে কত কবি, গ্যাঞ্জাম তো দূরেই থাকলো। তে বাজারে যাওয়া লাগবি, শামসু ভাই আসবি, অনেক লোকজন আসবি, বাড়ির তো বাজারই নাই। মাংস কেনা লাগবি, পোলার চাউল কেনা লাগবি, ফলমূলও কেনা লাগবি, এখন তো মনে কর বাড়ির প্রতিদিনই পিকনিক চলবি। আচ্ছা চলে, বাজার টাজার করে গোবিন্দর দোকান থেকে সব খামনি। আচ্ছা চল।